আরবের মরুর বুকে কোরাইশ বংশে আবদুল্লার ঘরে ৫৭০ সালে পৃথিবীতে এসেছিলেন এক টুকরো চাঁদ। মা আমেনার কোরের সেই চাঁদের টুকরোটির নাম হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের রহমত হিসেবে তিনি দুনিয়াতে আগমন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যে ঘরে জন্মেছিলেন সেই ঘরটি ছিল শিয়াবে আলীর প্রবেশমুখে, মসজিদুল হারাম থেকে সামান্য দূরে। বনু হাশিম গোত্র যেখানে বাস করত সেটি শিয়াবে আলী হিসেবে তখন পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে বাবা আবদুল্লার যে ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, মক্কায় অবস্থানকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘরেই বসবাস করতেন। পরে মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করেন। মসজিদে নববীর পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নির্মাণ করা হয়। মসজিদে নববীর পাশের ও সংলগ্ন ভূমির মালিক ছিলেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু। সেখানে তার বাড়ি ছিল, কিন্তু তিনি তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে ছেড়ে দেন। তিনি উপহার হিসেবে ছেড়ে দিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপযুক্ত মূল্য পরিশোধ করেন। তার পুরো বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র স্ত্রীদের জন্য ব্যবহৃত হতো। আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, পৃষ্ঠা ২৬০। নবীজির বাড়ি যেমন ছিল। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে জমিটি কেনার পর সেখানে মাটি ও পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের ঘর নির্মাণ করা হয়। সেখানে মোট ৯টি ঘর নির্মাণ করা হয়। অবকাঠামোতে কাঁচা ইট ও খেজুরের ডাল ব্যবহার করা হয়। ৪টি ঘরের সামনে পাথরের দেয়াল বা বেড়া ছিল। অন্যগুলোর সামনে শক্ত মাটির দেয়াল ছিল, যেন কেউ সহজেই ঢুকতে না পারে। প্রতিটি ঘরের ছিল দরজা ও জানালা। হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এক পাল্লা বিশিষ্ট কাঠের দরজা ছিল এবং তার সামনে পর্দা ঝোলানো থাকত। কোনো কোনো ঘরের সামনে ছোট কক্ষও ছিল। সেক্ষেত্রে মূল কক্ষে লাকড়ির তৈরি দরজা থাকত এবং ছোট কক্ষের দরজায় পর্দা ঝোলানো থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সাধারণ পশমের তৈরি কাপড়ের পর্দা ব্যবহৃত হতো। স্ত্রীদের জন্য তৈরি ঘরগুলো ছিল অপ্রশস্ত। হাদিসের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ আদায়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতের তালু তার পায়ের নিচে পড়েছিল। এ থেকেই ঘর সম্পর্কে ধারণা পাওয়া যায়। নবীজির বিছানা বালিশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুর গাছের ছাল। বুখারী ৬৪৫৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে বালিশের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিতেন সেটি ছিল চামড়ার। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল ছিল। মুসলিম ৫৩৩৩৯। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর বালিশটি ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুর গাছের ছাল বাকলে ভরা। তিরমিজি ২৪৬৯। নবীজির চাদর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের ঘরের দরজায় একটি পাতলা রঙিন পর্দা ঝোলানো ছিল। এতে কিছু ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বলেন, এটা খুলে নামিয়ে ফেলো, যেহেতু এটা আমাকে দুনিয়ার কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, আমাদের কাছে একটি রেশমি বুটিদার চাদর ছিল, আমরা তা পরিধান করতাম। তিরমিজি ২৪৬৮। নবীজির চাটাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আসবাবের বিবরণ পাওয়া যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের ওপর শুয়েছিলেন। চাটাইয়ের ওপর কিছুই ছিল না। তার মাথার নিচে ছিল খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বলেন, কাঁদছ কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কায়সার ও কিসরা ভোগবিলাসে মত্ত, অথচ আপনি আল্লাহর রাসূল। তিনি বলেন, তুমি কি এত সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন আর আমাদের জন্য পরকাল? বুখারী ৪৯১৩। উল্লেখ্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েও তিনি সাদাসিধে জীবনযাপন করতেন। অনাড়ম্বরপূর্ণ ও দরিদ্রতা পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, হে আল্লাহ,
তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসর করো। তিরমিজি 2352।